আপনার জন্য আমি সিট তোমার করে রাখছি। তো এটাই আসলে আমাদের চাওয়া পাওয়া ছিল। আমার ছেলেরা ডাক্তার হবে, বিভিন্ন জায়গায় চাকরি করবে, বিভিন্ন হাসপাতালে চাকরি করবে, বিভিন্ন প্রতিষ্ঠানে গেলে দেখা যায় যে আমার ছাত্র অনেক শিক্ষক ওস্তাদ হয়ে তারা বড় পদে বসে আছে। এটাই তো আমাদের ছিল আর কি। তো সেই আশা আমার পূরণ হয়ে গেছে। ঢাকাতে যতদিন ছিলাম তার হায়াত নাই, কিন্তু তারা অত্যন্ত ভর থেকেই রাজ্য ছেড়ে আসছে। এইটাই গেছে এমন বলছে, আল্লাহ যদি হায়াত দিয়ে থাকে আপনি সঠিক জায়গায় নিয়ে আসছেন, যদি হায়াত না থাকে আমাদের করার কিছু নাই। আমরা যতটুকু করার করবো করতে গিয়ে আমাদের এই খাওয়া দাওয়ার ব্যবস্থা বেঁচে এবং খাওয়াই ঠিক গেছে এবং খুব তারা ভালোবাসছে। অনেক ছেলেরাই আমাকে অত্যন্ত আগ্রহ করছে এবং দিক দিয়েছে। তোমরা একদিন যখন এই শিক্ষা সমাপ্ত করে যখন চাকরি জীবনে চলে যাবে তখন আমাদের কথা ঠিকই তখন মনে হবে যে স্যার বিদায় লগ্ন যে কথাগুলো বলছিল, তোমরা ঢাকাতে শুধু নয়, সেই শুধু সিলেট পর্যন্ত যে কোনো জায়গায় তোমরা যাবা, দেখবা না একটা বড় আসন বুঝে। এই জন্য আমি সবাইকে দোয়া করি, তোমরা মনে হিম্মত নিয়ে নইরে আসবে না। আল্লাহ বলছে তোমরা কখনো আমার থেকে বঞ্চিত হয়ে না। তোমরা যতটুকু লেখা করেছো আমার বিশ্বাস এতটুকু ধরে রেখে তুমি তো পরীক্ষা হলে যেতে পারো। তোমরা হাসি নেওয়ার পরে ওই মার্কশিট যখন তোমাদের দেওয়া হবে সুন্দর মতো করে ওই মার্কশিটের মধ্যে রুল নাম্বার এমন সেশন এবং বিষয় কোনটা সুন্দর বলতে লিখবে এবং ঘর মধ্যে যেন ভুল না করো। হঠাৎ যদি কোনো ভুল হয়ে যায় তাহলে তারা পক্ষভক্ত থাকবে এবং তাদের স্বর্ণাপন্ন হবে, তারা তোমাদেরকে ঠিক করে দিবে। তোমরা মাপ তৈরি করে একটা মুখ দেয় আবার সেটা ভুল হয়ে আবার একটা মুখ দেয় এরকম কিন্তু ব্যাপার। সাথে সাথে তোমরা যিনি তোমাদের ডিউটিতে থাকবে ওনার সাথে পরামর্শ নেবে, উনি সঠিকটাই ঠিক করে দিয়ে উনি একটা কাউন্টার স্বাক্ষর দিয়ে দিবে, একটা ইনিশিয়াল দিয়ে দিবে। তাহলে তোমাদের আর ভুল থাকবে না, কতগুলো মনে থাকে। আর কষ্ট হাতে নেওয়ার সাথে সাথে এই কথাটা একবার দুইবার তিনবার উচ্চারণ করবে এবং বিসমিল্লাহ বলে প্রশ্নের প্রথম থেকে শেষ পর্যন্ত এক নজর দিলাবা। নৈতিক প্রশ্ন, যে প্রশ্নগুলো অত্যন্ত সহজ তাড়াতাড়ি ওই ঘরগুলো বুঝতে আমার চেষ্টা করবা। অনেক সময় দেখা যায় ছেলেরা কি করে ওই রাইটের মধ্যে গায়ের চিহ্ন দিয়ে একটু চুপ দিয়ে ফিরে যায়, পরে আবার দেখা দিয়ে ফিরে বুঝতে আমার চেষ্টা করে দেখা গেল ওরা মানে ওই 5টা 7টা 10টা মধ্যে গেল, কিন্তু 20টা 30টা বুঝে যেতে পারবো না। পরে কিন্তু রেজাল্ট খারাপ করে। প্রথম অবস্থায় যখন তোমাদের মনে হবে এটা নাই, ওইটার সাথে সাথে বলছে সুন্দর মতো গজা নিজে ভরা এবং সুন্দর ভরাটা এমন ভাবে মুজাবা যাতে অন্য দিকে ছুটে না যায়, বাইরে চলে না যায়। তার আমরা তো কম্পিউটার দেখবে, তোমার ওই গোটা সুন্দর মতো লেখা থাকবে, ওটা কম্পিউটার সার্চ দেওয়ার পরে দেখা গেল হ্যাঁ তোমার একটু যে রাইট হয়েছে ওই রাইটের নাম্বারটা আসবে। এটা কিন্তু তোমরা খুব খেলার সাথে দেওয়ার যেন ব্লকের বাইরে কোনো লাভ না হয়। আরেকটা ব্লকের মধ্যে অর্ধেকটুকু চাইলে আবার 3 ভাগে 2 ভাগ কোন জায়গায় থাকে সুন্দর মতো ভাবে রাইট চিহ্ন আসবে না। এটা তোমরা খুব খেয়াল রাখবা। আর যত সম্ভব যত দ্রুত পারো এই গল্পের মধ্যে শেষ করবা, কারণ সময় থাকবো 30টা ঘরের জন্য 30 মিনিট থাকবে। এই 30 মিনিটে তোমার 30টার মধ্যে হবে, 1 মিনিটের মধ্যে তুমি যদি টাকাটাই করতে যাও, যদি টাকাটাই করতে যাও তোমার আসলটা যারা তুমি জানো সেটাও তুমি ভুল করলা, তাহলে কিন্তু তোমার ভালো হবে না। আর যখন তোমার ওই মার্কশিট নিয়ে গেল, নিয়ে দেওয়ার পরে তোমাকে যখন খাতা দেওয়া হবে, খাতার মধ্যে হ্যাঁ প্রথম যে নাম্বার 1 নাম্বার উত্তর বা 5 নাম্বার উত্তর তোমার যেটাই সবচেয়ে সুন্দর মতো ভালো ওই প্রশ্ন থেকে শুরু করবা। ওই প্রশ্নের মধ্যে শুরু করা